নির্বিশেষে সকলকে সংযত জীবন গঠনের বিষয়ে উদ্বুদ্ধ করছিলেন। সংযত জীবন মানুষকে জান্নাতের পথ দেখায়, অসংযত জীবন যাপন মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। যারা আছেন এর চেয়ে বেশি শ্রোতা মজলিসে না হলেও হবে, কিন্তু যারা আছেন মন দিয়ে কথা শুনতে হবে। একটু লিখাচ্ছে, দুধ চা খাবো না কিন্তু। আবার একবার কথাটা বলছি, মানে রিপিট করছি। সংযমী জীবন যাপন মানুষকে জান্নাতের রাস্তা দেখায়, অসংযমী জীবন যাপন মানুষকে জাহান্নামের পথ দেখায়। এই সংযত হওয়া, সংযমী হওয়া, একেই আরবিতে বলা হয় তাকওয়া। কথা শুনছেন আমার কথা সবাই? এই যে মুফতি সাহেব সংযত হতে বলছিলেন, সংযমী জীবন যাপন করতে বলছিলেন, একেই আরবিতে বলা হয় তাকওয়া। আর তাকওয়া একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ বানায়। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন। তাকওয়া বা সংযমী জীবন একজন মানুষকে জান্নাতি মানুষে পরিণত করে। এই কারণে কোরআনের বহু আয়াতে জান্নাতের সুসংবাদের হয় আগে নইলে পরে তাকওয়ার কথাটা আল্লাহ দিয়ে রেখেছে। আর একবার বলি, এই কারণে কোরআনুল কারীমের বহু আয়াতে জান্নাতের সুসংবাদের আগে অথবা পরে আল্লাহ তাকওয়ার কথাটাও জুড়ে দিয়েছেন। যেখানে তাকওয়া নেই সেখানে জান্নাত নেই, যেখানে তাকওয়া আছে, সংযত জীবন আছে, সেখানে জান্নাত আছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন ভাই। অজনসিহত আপনাদের গ্রামে আমি আসি, মুফতি সাহেব আসেন, শুধু এই পর্যন্ত শেষ না, আরো অনেক আলেমরা আসেন। এবং এক একজন এক এক চিন্তায়, এক এক ভাবনায় কোরআন হাদিস দিয়ে নসিহত করেন। শুরুতে একটা কথা বলুন তো দেখি, আজকে আপনারা এ দুনিয়া শেষ না দুনিয়ার পর আর কিছু আছে?
কিছু বলেননি। আমি বলছি এই দুনিয়ার পরে আমি মারা গেলাম মানে আমার দুনিয়া শেষ। উত্তর বাগন্ডি গ্রামে আমি অনেক ছোটবেলা থেকে আসি। মাইকলা কই, সাউন্ডটা একটু বাড়াবে? কই মাইকলা কোন দিকে? সাউন্ডটা একটুখানি বাড়ানো যাবে। আমার দিকে মন দেন, বাইরে মন দিলে হবে না, অন্য মনস্ক থাকলে হবে না। হয়তো আমি খুব বেশি হলে আপনাদের পরে আমার দাওয়াত নেই, বাট আমি শারীরিক ভাবে একটু বিধ্বস্ত, একটু না অনেকটা বিধ্বস্ত। তারপরেও আপনাদের দাওয়াত নেওয়া ছিল, আপনাদের আগে একটা দাওয়াত নেওয়া ছিল, সেটা আলহামদুলিল্লাহ সেরেছি। আপনাদেরটা সারতে পারলে মানুষের কাছে এই ওয়াদাটা পরিপূর্ণ হয়। একটু মন দিয়ে আমার কথা শোনো। দুনিয়া শেষ, আমিও শেষ, অথবা আমি শেষ, আমার দুনিয়া শেষ। বা এই পৃথিবীটাই তো একদিন শেষ। কিয়ামতের দিন বিশাল, এই পৃথিবীটাই তো শেষ। আমি অনেক দিন থেকে আপনাদের উত্তর বাগন্ডি গ্রামে আসছি। আমি তখন বলতে পারেন আপনি আমি স্টুডেন্ট, ছাত্র, এবং ছাত্র বয়স থেকেই এই গ্রামে এসে যেসব মানুষ দেখেছি, বহু মানুষ আজকে নেই। এখনো বহু মানুষের কথা মনে পড়ে, যাদের আমি প্রথম জীবনে যখন উত্তর বাগন্ডিতে আসি দেখেছি, ভালোবাসতেন, ওয়াজের মজলিসে বসতেন, মনোযোগ দিয়ে কথা শুনতেন। আজকে তারা নেই। আল্লাহ কবর জগতে তাদেরকে ভালো রেখে দিন, বলুন আমিন, বলুন না আমিন। তারা আমার কাছে কিছুই না পাক, একটু নেক দোয়ার হকদার তো। আজকে আমি আছি, আপনারা আছেন, একদিন আমি থাকবো না। বিশাল এই পৃথিবীতে আপনি থাকবেন না, আপনার নাম নিশানাও থাকবে না। আমি আপনি তো থাকবই না, আমাদের নাম নিশানাটুকু বেঁচে থাকবে না। সাউন্ডটা বাড়াও ভাই, এই সামনে জেবিএলটা সাউন্ডও বাড়িও। আমি এর আগের বহু মজলিসে বলেছি, আজও বলছি, আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার নামটা বলতে পারবেন, আপনার আব্বার নাম বলতে পারবেন, দাদুর নাম বলতে পারবেন, পদ্দাদুর নাম পারলেন, পদ্দাদুর বাবার নাম কেন পারবেন না?
পর্দাদুর বাবার নাম আপনি বলতে পারবেন না কেন? আপনি তো তার বংশের একজন। দ্যাটস মিন এই যে ততক্ষণে পৃথিবী থেকে তাদের নাম নিশানা মুছে গেছে। মনে হয় কোন কালে এই পৃথিবীতে তারা ছিলই না। কত বছর হয়েছে? 100 বছর। একশো বছরের ভিতরে যদি আপনার পর্দাদুর নাম নিশানাটা পৃথিবীতে মুছে যায়, আমি বলছি এখান থেকে আরো 100 বছর পরে আপনার নাম নিশানাও বাগন্ডি গ্রামের মানুষের কাছে তো বহু দূরের কথা, আপনার পরবর্তী প্রজন্মের কাছেও আপনার নাম নিশানা কিছু থাকবে না, নেই তো। এটা কঠিন হলেও এটাই বাস্তবতা। আপনারা তাদের রেখে যাওয়া সম্পত্তির উপরে বসবাস করছেন, হয়তো তাদের জমি চাষাবাদ করছেন, তাদের রেখে যাওয়া ধনসম্পদ ব্যবহার করছেন, অথচ আপনাদের কাছে তাদের নামটুকু হারিয়ে গেছে। কিয়া বাত! পৃথিবী খুবই নিষ্ঠুর, পৃথিবী বিশাল, এই পৃথিবী হেভি নির্দয়। নির্দয় কিনা আপনি জানাজা নামাজের কাতারে দাঁড়ালে বুঝতে পারবেন। দেখবেন উত্তর বাগন্ডি কেউ মারা গেল, মন অন্যদিকে দিলে হবে না, আমার কথা শুনতে হবে। আমি কিছু বাস্তব চিত্র তুলে ধরে কোরআন হাদিস দিয়ে ছোট ছোট করে কিছু কথা বোঝাবো। এখন যেগুলো বলছি এগুলো বাস্তবতা। জানাজার কাতারে যে কোনো একজন ব্যক্তির জানাজা হচ্ছে উত্তর বাগন্ডিতে, মরলে তো জানাজা হবেই ভাই, সে ভালো হোক খারাপ হোক, কবরে শান্তি পাক শাস্তি পাক, আমাদের তো কিছু জিম্মাদারি আছে, সেই জিম্মাদারিটা পালনের জন্য আমরা দাঁড়িয়েছি। আমরা জানাজা পড়ে দেওয়া মানেই যে কবরে শান্তি পাবে, বিষয়টা এইরকম নয়। আর আমরা সবাই জানাজায় শরীক না হলেও যে সে কবরে শাস্তি পাবে, বিষয়টা এরকম না। আমরা মরা মানুষের জন্য যেটা করি ওটা আমাদের কর্তব্য। যে কোনো জানাজায় দেখবেন জানাজা নামাজ হয়ে গেল তো ইমাম সাহেব মাইকে বলছেন, আপনারা দুরাগত মেহমান যারা আছেন অথবা যারা জানাজায় শরীক হয়েছেন, দুপুরবেলা আপনারা সবাই খেয়ে যাবেন। কি রান্না হয়েছে? ডাল আলু। আমার এই কদিন আগে একজন বললে হুজুর আমাদের এরিয়ায় শুধু ডাল আলু না, গোশতও দেয়। এবার ধরুন জানাজা শেষ, লোকগুলো দাওয়াত পেয়ে গেছে, পরে দাফন করবে, কবরে ঢোকাবে, লাইনে বসে যাবে, ডাল আলুতে দুটো খেয়ে বাড়ি যাবে।
একটু আগে কেউ কাঁদছিল, কেউ চোখের পানি ফেলছিল, কেউ মন খারাপ করছিল। এটাই বাস্তবতা, এটাই নিষ্ঠুর পৃথিবীর নিষ্ঠুরতার চিত্র। দেখলে মনে হবে ওই খাওয়ার জায়গাটায় যে মানুষটা মারা গেছে সেই মানুষটার জন্য এদের আর কোনো কষ্টই হয়নি। দেখলে মনে হবে এরা সব ভুলে গেছে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত শুনে দেখি আমাদের কিছু সওয়াব যদি অন্তত হাসিল হয়, আমারও কিছু হোক, আপনাদেরও কিছু হোক। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মহান আল্লাহ জানিয়েছেন হে রাসূল আপনি বলে দিন। আমার দিকে মন দিতে হবে ছোট ভাই, আমি কোরআনের আয়াত পড়ছি না, বেয়াদবি হয়ে যাবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে রাসূল আপনি দুনিয়ার মানুষগুলোকে বলে দেন নিশ্চয়ই যে মৃত্যুর ভয়ে তোমরা পালিয়ে চলছো। সবাই যেন মৃত্যুর ভয়ে আমরা পালাচ্ছি। আপনাদের তো মাইন্ডে নেবেন না জানো, আমি আপনাদের ছোট করার জন্য বলছি না, আর সংকীর্ণ মানসিকতা নিয়েও বলছি না। এখানে যারা বসেছেন আপনারা তো অধিকাংশ গরিব মানুষ। আপনি কি জানেন যে যাদের পয়সা আছে প্রতি বছর একবার করে তারা ফুল বডি চেক আপ করে? এটা কি জানেন? সে কি যাদের একটু ভালো পয়সা টয়সা আছে ওরা প্রতি বছর এমনি শরীরে কিছু নেই, কোনো রোগ শোক ধরুন কিছু নেই, এরপরেও ফুল বডিটা চেক আপ করে নেবে। 30,000, 40,000, 50,000, 60,000, 70,000, 80,000 খরচ করে নিলে উদ্দেশ্য কি? সহজে যেন মরণ আমার কথা মন দিয়ে শুনতে হবে সবাইকে ভাই। আর আগের থেকে আলহামদুলিল্লাহ একটু আপনারা মনোযোগী হয়েছেন, আশা করছি শুনতে শুনতে আর একটু মনোযোগী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে প্রতিটা মুহূর্তেই তোমরা পলায়ন করে চলেছো, যে মৃত্যু থেকে তোমরা প্রতিটা মুহূর্তেই বাঁচবার চেষ্টা করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু সময় হলে তোমাদের সঙ্গে দেখা করবেই। ও সময় হবে, তুমি কোথায় আছো ও তোমার খুঁজে নেবে।
অথবা তুমি তোমার মৌতের কাছে পৌঁছে যাওয়া। কি হলে একটা লাল লাইট কে বলেন? খুব বেয়াদব তো। হাজিরিন মজলিস, শেষ কথাটা কি বলেছি? সময় হলে মৃত্যু তোমায় খুঁজবে না, তুমি মরণ দুয়ারে পৌঁছে যাও। তোমার বাড়ির সবাই মানা করবে, জানিস না, তুমি তাদের কারোর কথা শুনবে না। এরা মরণও তো আমরা দেখেছি। আরে হ্যাঁ না কিছু বলছেন না, দেখেছি না দেখিনি? বাড়ির সবাই মানা করেছে তুই যাস না, আজকে দিনটা যেতে হবে। তাহলে না, আমার কাজের প্রেশার আছে, আমাকে যেতেই হবে। ওই যে বাড়িতে বেরিয়ে গেল, 1 ঘন্টা বাদে ওর মৃত্যুর খবর আসছে ওর বাড়িতে। তার মানে মৃত্যু ওরে খুঁজছে না, ও ওর মৌতকে খুঁজে বেড়াচ্ছে। ওর মৌতের জায়গাতে ও পৌঁছে যাচ্ছে। ভাই একটা কথা বলি, মাঝে মাঝে বলি, তবে সব মজলিসে তো বলা হয় না। হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম বিখ্যাত একজন নবী। মন দিয়ে শুনুন। তো ইদ্রিস নবীকে আল্লাহ খুব ভালোবাসতেন। নবীরা তো এমনি আল্লাহর পেয়ারা বান্দা, নবীরা এমনি আল্লাহর বেগনাহ নিষ্পাপ বান্দা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এমনি নবীদের জীবনে কোনো গুনাহ নেই। আমাদের জীবনের পা থেকে মাথা পর্যন্ত সব জিবের গোনা, ঠোঁটের গোনা, দাঁতের গোনা, রসনার গোনা, কানের গোনা, পায়ের গোনা, হাতের গোনা, ব্রেনের গোনা, কোন অঙ্গের গোনা নেই? কিন্তু নবীদের জীবন সম্পূর্ণ গোনাহ মুক্ত জীবন। উল্টো, নবীদের জীবন আল্লাহ পাকের ইবাদতের জীবন। আর একটু মন খুলে বলেন না, ছাড়ো। ইদ্রিস নবীকে আল্লাহ একবার একটা মেসেজ পাঠালেন। মেসেজের বাংলা বার্তা কি বার্তা? বললেন ইদ্রিস নবী কাজ করবে একটা, নেকি পাবে 2টা। সুবহানাল্লাহ পরে বলবেন। ইদ্রিস নবী কাজ করবে একটা, সওয়াব পাবে।
এই মেসেজটা ইদ্রিস নবীর কাছে পাঠালেন আমার আল্লাহ হযরত ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে দিয়ে, ও জিবরাইল, জিবরাইল চলে যাও, তুমি আমার নবী ইদ্রিসের কাছে চলে যাও, আমার নবী ইদ্রিসকে যে বলো তুমি কাজ করবা একটা, আর একটা কাজের বিনিময়ে আমার আল্লাহ তোমাকে নেকি দান করবেন দুইটা। ফেরেশতা জিবরিল চলে এলেন, এসে সালাম কালাম করে মেসেজটা দিলেন, বললেন হুজুর আপনার জন্য খুশির খবর আছে, আজ থেকে আপনি যা করবেন সওয়াব আল্লাহ ডবল দেবেন। সওয়াব আল্লাহ, এটা ভালো না খারাপ? আবার একটু ভাবেন না বসে বসে। বলছি ইদ্রিস নবী যা করবেন আল্লাহ সওয়াব বেশি দেবেন, কাজ এটা ভালো না খারাপ? সবাই একটু বলবেন তো। একবার সুবহানাল্লাহ পড়লে দুবার সুবহানাল্লাহ পড়ার সওয়াব, একবার আলহামদুলিল্লাহ বললে দুইবার আলহামদুলিল্লাহ পড়ার সওয়াব, একবার কালেমা পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার কালেমা পড়ার সওয়াব, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে দুইবার আল্লাহ বলে ডাকবার সওয়াব। লাভ না লস? জোরে বলেন। এর চেয়ে আমাদের লাভ আরো বেশি। কাদের লাভ? আরে আস্তে বলছেন কেন? এর চাইতে আমাদের লাভ আরো কি? কিরকম লাভ? মান জা বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। মহান আল্লাহ জানিয়েছেন কেউ একটা নেকির কাজ করলে আল্লাহ একটা নেকির কাজের বিনিময়ে তাকে নেকি দান করেন 10টা। আর একটু মন খুলে বলেন, ইদ্রিস নবী একটা করলে কয়টা? আর আমরা একটা করলে কয়টা? লাভ আমাদের বেশি না ইদ্রিস নবীর বেশি? এক ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব, একটা রোজা রাখলে 10টা রোজা রাখার সওয়াব। ও বাবাজিরা ভাইরা, এক খতম কোরআন তেলাওয়াত করলে 10 খতম কোরআনের সওয়াব, একবার আলহামদুলিল্লাহ বললে 10 বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব, 1 টাকা দান করলে 10 টাকা দান করার সওয়াব, একবার কালেমা পড়লে 10 বার কালেমা পড়ার সওয়াব আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির আমলনামায় লিখে দেয়। আর একটু মন খুলে বলেন, এরপরেও উম্মতে মুহাম্মাদির উদাসীন জীবন, এরপরও উম্মতে মুহাম্মাদির জীবন উদাসীনতার জীবন, নামাজ শূন্য জীবন। বহু মুসলিম নামে পরিচিত ব্যক্তির রোজা শূন্য জীবন, হজ ফরজ হওয়ার পরেও হজ শূন্য জীবন, টাকা থাকার পরেও যাকাত শূন্য জীবন। এরপরেও উম্মতে মুহাম্মাদির ভিতরে ইবাদত বান্দেগি নেই। এই অফার বলো কোন নবীর উম্মতে ছিল না যে কাজ একটা নেকি 10টা। এই অফার কোন নবীর উম্মতকে আল্লাহ দেয় না। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ। এরপরেও এই উত্তর বাগন্ডি গ্রামের বহু মানুষের দেখবেন আজও নামাজ নেই, বহু পুরুষের নামাজ নেই, বহু নারীর। হ্যাঁ না বলছেন না কেন? হ্যাঁ, এত দেরি হচ্ছে কেন? এত স্লো কেন আপনারা? বহু নারী বহু পুরুষের জীবন নামাজ শূন্য। আচ্ছা ধরুন আমার বা এই গ্রামের কোন মানুষের বয়স 65 বছর। কত? 65 বছরে
সে কোনো ওয়াক্তের নামাজ পড়েনি, শুধু ঈদের নামাজে যায়। এরম মানুষ আছে না নেই? যা বলবেন জোর 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 করে বলেন। আমি বলো আজকে ওয়াজ করছি খানিকটা কষ্টের সাথে, এরপরেও আপনারা এতটা মানুষ বসে আছেন, আমি এসছি কিছু না বলে চলে যাব, এটা তো হয় না। জি, 65 বছর বয়সে শুধু ঈদের নামাজ আছে। 65 × 2 130 বার। না, প্রথম 15 বছর বাদ দেন। তা প্রথম 15 বছর বাদ দিলে 50 বছর। 50 বছরে ওর আমল নামায় নামাজ আছে 50 দোকানে, যেটা বলেন 100 বার। আর দুটো ঈদের নামাজ আর 2 রাকাত করে নামাজ, তাহলে 100 × 2 200 রাকাত নামাজ আছে। কত? একটু ভাবাচ্ছি আপনাদের। টোটালে 200 রাকাত নামাজ আছে, তাও সে নামাজ ফরজ নয়, সে নামাজ বলে ফেলুন ঈদের নামাজ ফরজ। জোহরের নামাজ জোর করে বলেন, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, ঈদের নামাজ, এই তো বুঝতে পারতেছি। টোটাল 200 রাকাত নামাজ আছে। এই যে ঈদের ময়দানে হাজির হয়েছে, এটাও তো বলা যাচ্ছে না অ্যাকচুয়াল নামাজের টানে না আজকের দিনটা ঈদগায় না গেলে মানুষ বলবে না, এই চিন্তায়। আজকের দিনটা না গেলে একেবারে লোকে ফ্রাউন বলবেনি, তো যাই ছাড়ুন। 65 থেকে 15 লেস করলে হয় 50 হয়। যাদের কাছে ক্যালকুলেটর আছে মোবাইলে, 50 কে 365 দিয়ে গুণ করে দেখেন কত দিন হয়। 18,250 দিন। কত? 18,250 দিন। এই 18,250 দিনকে 6 দিয়ে গুণ করেন, বুঝতেছেন কি? 365 × 50, 18,250 দিন। এইটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আর ওই সঙ্গে বেতের, তাহলে 5 আর 1 কত? 5 আর 1, এইটাকে 6 দিয়ে গুণ করলে হয় 1,09,500 ওয়াক্তের নামাজ। আমার অশুনে বাড়ি যে আমার গুণগান গাইতে হবে না, যে রাজু আলী সাহেব বিরাট ভালো ওয়াজ করে গেছে। আমি রিকোয়েস্ট করছি আপনার, যার 65 বছর বয়স পর্যন্ত নামাজ নেই, ওর নামাজ নষ্ট হয়েছে 1,09,500 ওয়াক্ত। শুনছেন নাকি? জাহান্নাম পাওনা হয়ে গেছে। হ্যাঁ না কিছু বলেন, কি ভাবতেছেন? কি ভাবছেন যে 10 গ্রামের লোক এসে ও মরে যাবার পরে ওর জানাজা পড়লে আল্লাহ ওরে ক্ষমা করে দেবে? কি 50 গ্রামের লোকটা মারা যাবার পরে তার আলা ওলাদরা 50 গ্রামের 20,000 লোক খাইয়ে কালামাখানি করে দিলে আল্লাহ ওরে এখন ক্ষমা করে দেবে? সস্তা পেয়ে গেছে।
বসিরহাট হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল বেনামাজির জন্য কুলখানি কালেমাখানি করলে উপকার হয়? বসিরহাট হুজুর বলেছিলেন হয় না। আমার কথা শুনছেন সবাই? কে বলেছিলেন? তুমি নামাজ না নিয়ে কবরে যাবা, আল্লাহ তোমার ছেড়ে দেবেন, হতে পারে না। আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়ে কবরে যাচ্ছেন, এরপরে আপনি নামাজ ভালো জানতেন না, আপনি উজু ভালো জানতেন না, পাক পবিত্রতা ভালো জানতেন না, কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, তার জন্য এবার আপনার ইন্তেকালের পরে দুনিয়ার বেঁচে থাকা মানুষেরা ক্ষমা চাইছে, এখন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? কি সব নিয়ম হয়ে গেছে। বেনামাজি মরে গেছে, 5000 লোক খাবে। হোয়াট ইজ দিস? তা ধরুন আমার টাকা আছে, অথবা উল্টো করে ধরুন এই বাবাজির টাকা আছে, বাবাজি মরে যাবার পরে এ লোকের ছেলেরা 1000-10 লোক খাইয়ে দিয়েছে, তার বিনিময়ে আল্লাহ লোকের মাফ করে দিয়েছে। আমার টাকা নেই, আমার ছেলেদেরও টাকা নেই, আমার ছেলেরা 10,000 লোক খাওয়াতে পারিনি, আল্লাহ আমার মাফ করে দিন। তাহলে আল্লাহর কাছে মাপ হওয়া আর না হওয়া এটা কি টাকার উপর নির্ভরশীল? কি ভেবেছো? আমি সোজা কথাই বলছি, অনেকে কাফারার টাকা নেই, খাদিজায় আসে, হুজুর আমার আব্বা মারা গেছিল, এই 10,000 টাকা আমার আব্বার নামাজ রোজার কাফারার টাকা, তুমি মাদ্রাসায় দে যাও ভাই, তোমার আব্বারে আল্লাহ মাফ করবে কিনা সে আমি বলতে পারি না। বুঝতে পারছেন? বুঝতে সবাই পাইতেছেন? তুমি 10,000 কেন 1 লাখ টাকা দিয়ে যাও, এরপরেও তোমার বাপের নামাজ না পড়ার গুনাহ, তোমার মায়ের নামাজ না পড়ার গুনাহ বলো মাপ। তুমি 1 লাখ কেন 1 কোটি দাও। এই যে নামাজ বা সালাত বেসিক ইবাদতে, মূল ইবাদতে যাদের ঘাটতি আছে, এই ঘাটতি পূরণ করার ক্ষমতা দুনিয়ার বেঁচে থাকা লোকের আর আপনি বলতে পারেন হুজুর কিচ্ছু হবে না। হ্যাঁ হতে পারে। কবরে বড্ড আযাব হচ্ছিল, ওই যখন একটু দান করবে ওর বিনিময়ে সাময়িক কবরের আযাব আল্লাহ হালকা করে দিতে, সেটা সাময়িক বুঝেন, অল্প সময়ের জন্য, কিছুক্ষণের জন্য, বা সেটা তাৎক্ষণিক, স্থায়ী ভাবে নয়। কেন আপনি আমায় জিজ্ঞান এবার কেন? যদি কেন জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো আপনি আমার সাথে কোরআন খুলুন, চলুন আমরা কোরআন খুলে দেখি, বেশি না অল্প একটুখানি পড়ে দেখি কোরআনের বক্তব্য কি এ ব্যাপারে। কোরআন বেনামাজির ব্যাপারে ঘুম পাচ্ছে আপনাদের নাকি?
কোরআন বেনামাজির ব্যাপারে কি বলছে চলুন একটু দেখে নেই। কোরআনুল কারীমের 29 পারা সূরা মুদ্দাসসির। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة فرت من قسورة পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। সূরা মুদ্দাসসির 29 পারা আয়াত নম্বরটাও বলে দিচ্ছি। আয়াত নাম্বার 40 থেকে আমি পড়েছি 51 পর্যন্ত ছোট 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 আয়াত। কি আছে জানেন এখানে? কি আছে ওইটা শুনবার আগে চলুন আমরা আগে চাষ পরে করব, আগে জমিটা ঠিক করে নেই। হাসরের মাঠে কিছু মানুষ উঠবার পর সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন বলবেন না পরে বলবেন? আর একটু মন খুলে বলবেন। আবার একবার বলছি, কিছু মানুষ হাসরের ময়দানে উঠবে, ওরা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। ওদের কোনো হিসাব নিকাশ হবে না। আপনি বলবেন কেন হবে না হুজুর? ওরা হিসাব হলেও জান্নাত পাবে। বুঝতে পারেন? ওরা হিসাব হলেও, আরে ভাই মাধ্যমিক পরীক্ষা দিয়ে যে ছেলে মেয়েগুলো 1 থেকে 10-এর মধ্যে থাকে, ধরুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ স্কুল এডুকেশন, তো এই বোর্ডে যে ছেলেগুলো 1 থেকে 10, 1 থেকে 20 বা 1 থেকে 100-র ভিতরে আছে, ওদের মাস্টাররা কিন্তু জানে যে পরীক্ষা হলে এরা পাস করবে। আরে হ্যাঁ কিনা বলবেন তো? হ্যাঁ জানে না? আমরা যখন স্কুলে পড়াই কোন স্টুডেন্ট পাস করবে আর কোন স্টুডেন্ট পাস করবে না আমরা জানি না। একবার আমি তখন আমিনপুরে চাকরি করি, তো একটা কোচি মাধ্যমিক পাস করেছে, তা আমার স্কুলের এক মাস্টার বলছে, সে মাস্টারের বাড়ি পিপায়, তো বলছে হ্যাঁ তুই পাস করা মানে পৃথিবীতে আর একটা আশ্চর্য জিনিস তৈরি হলো। মানে মাস্টার 100% জানে যে এর পাস করার কোন লাইন, এটা ভিন্ন বিষয়, কিন্তু মাস্টার যারা ছাত্রদের পড়ায় কারা পাস করবে মাস্টাররা জানে। বুঝতে পারে ক্লাসে পড়ালে। কিছু মানুষ হাসরের মাঠে উঠবে, উঠে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। কত হাজার হাদিসে এসেছে, নবীজি বলেন আমার এক হাদিসের বয়ানে, এই এত চিল্লাচিল্লি হয় কেন? এই বাচ্চাগুলো কারা? ভাই সাহেব একটু দেখেন দিন এই মালগুলো কারা? তা খাওয়া তো দেব, এসব মাল মরবে না নাকি? বলছি কোন কালে এসব জিনিসের মরণ হবে না? মৌত যদি আমার থাকে, ওনার থাকে, আপনার থাকে, ওদেরও তো আছে। মৃত্যু সম্বন্ধে ওদের কখনো সচেতন করা হয়নি। হাজরিনে মজলিস,
এক হাদিসে এসেছে নবীজি বলেন আমার 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কত হাজার? কত হাজার? আমার নবীর উম্মত কোটি কোটি না? হ্যাঁ না বলবেন তো? আমার নবীর উম্মত কোটি কোটি না? দুনিয়ায় চলে গেছে, এখন আছে, এরপরও আসবে। কোটি কোটি উম্মাতের ভিতরে মাত্র 70,000 উম্মাত বেহিসাব জান্নাতি। সংখ্যাটা বড্ড কম হয়ে গেল নি? নবী যখন এই হাদিস বলছিলেন, হযরত ওমর উঠে দাঁড়ালেন, বললেন হুজুর আপনার কোটি কোটি উম্মাত আসবে কিয়ামত পর্যন্ত, আর মাত্র 70,000 জান্নাতে যাবে বেহিসাব বিনা হিসাবে। সংখ্যাটা বড্ড নগণ্য হয়ে গেল না? কম হয়ে গেল না? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেহিসাব আপনার উম্মত 70,000 হাশরের ময়দানে উঠবার পরে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা তো মহান আল্লাহ আপনার উম্মতের জন্য অফার করেছেন, আপনার 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এটা তো আল্লাহর দেওয়া আপনার উম্মতের জন্য একটা অফার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অন্তত আল্লাহর কাছে কিছু চেয়ে নেন। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আল্লাহরে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ওটা তো আপনি না চাইতেই আমাকে দিয়েছেন আল্লাহ, কিন্তু সংখ্যাটা বড় নগণ্য হয়ে গেল, সংখ্যাটা বড় কম হয়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, এই সংখ্যাটা একটু বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী, শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওই 70,000-এর সঙ্গে ওই 70,000-এর প্রতি 1,000-এর সঙ্গে আরো 70,000 করে উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর একটু মন খুলে বলেন, দেখুন আগে এই কথাটা এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? ওই 70,000-এর প্রতি 1,000-এর সঙ্গে আরো 70,000 করে বেহিসাব জান্নাতে চলে যাবে। আর একটু মন খুলে, এরা ফার্স্ট ক্লাস জান্নাতি না লাস্ট ক্লাস জান্নাতি? জোরে বলতে হবে। ফার্স্ট ক্লাস জান্নাতি। লাস্ট ঘুম পাচ্ছে নাকি? তাহলে ছেড়ে দেই ভাই, এই কষ্ট করার, আমার কষ্ট করার হয়তো মূল্যায়ন হবে না। কিছু আছে না, কিছু মানুষ লাস্ট ক্লাস জান্নাতি হবে, এরা ফার্স্ট ক্লাস, ওরা লাস্ট ক্লাস। লাস্ট ক্লাস জান্নাতি কারা জানেন? ওই তো শুনলেন যে ফার্স্ট ক্লাস জান্নাতি হাসরের ময়দানে বেহিসাব ডাইরেক্ট জান্নাতি। সুবহানাল্লাহ। লাস্ট ক্লাস জান্নাতি কারা? এ ব্যাপারে মুসলিমের একটা হাদিস আছে, চ্যাম্পিয়ন হাদিস। সবার শেষে যে লোকটা জান্নাতে যাবে, জান্নাতের লাস্ট ক্যান্ডিডেট, সর্বশেষ জান্নাতি, যেই মানুষটা জাহান্নাম থেকে সবার শেষে বার হবে, ওর পরে আল্লাহর কাউকে জাহান্নাম থেকে নাজাত দিবে না। ও হামাগুড়ি দিতে 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 জান্নাতের দরজায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা দেরি করো না, উদখুলিল জান্নাতা, জান্নাতের ভিতরে ঢুকে পড়ো। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর বান্দা তখন বলবেন, কদ মালাতিল জান্নাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। কোথায় যাব? কই যাব? জায়গা
জায়গা পাবো না। আমি তো লাস্ট ক্যান্ডিডেট জান্নাতে। আমার পরে তো জাহান্নাম থেকে আর কেউ নাজাত পাবে না, আমার পরে জাহান্নাম থেকে আর কেউ বার হবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, কোথায় যাব? আপনার জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলবেন তা জান্নাত খালি আছে না ভর্তি হয়ে গেছে? তুই ঢুকে তো দেখবি। তুই জানো জান্নাতের বাইরে, বাইরে মন যাচ্ছে কেন আপনাদের? বাইরে যা পারে হোক, ওদের আমাদের শোনার দরকার নেই। আপনারা মন দিয়ে, আমি শুরুতে বলেছিলাম বলো যে এর চেয়ে বেশি শ্রোতা লাগবে না, মন দিয়ে আপনারা শুনলে আমি নজ করতে পারবো। জি, আল্লাহ বলবেন তা তুই তো জানো জান্নাতের বাইরে আছে, ঢুকে দেখ ভর্তি না তোর জন্য জায়গা খালি আছে। ও আবার বলবে কদ মালাআতিল, ঠিক হাদিসের ভাষা এটা, কদ মালাআতিল জান্নাহ, আল্লাহ জান্নাত ভর্তি হয়ে গেছে, আর জায়গা খালি নেই, আমি কোথায় যাব? আল্লাহ আবার বলবেন উদখুলিল জান্নাতা, জান্নাতে ঢোক না, তোর তো বলছি জান্নাতে ঢুকতে। ও তখন বলবে আল্লাহ আপনি আমার সাথে তামাশা করছেন, আল্লাহ আপনি আমাকে নিয়ে ঠাট্টা করছেন। আল্লাহ বলবেন শোন, ঠাট্টা করা, তামাশা করা, বিদ্রুপ করা এটা মানুষের স্বভাব, এটা তো রবের স্বভাব নয়, এটা মানুষের অভ্যাস, এটা তো রবের অভ্যাস নয়। তুই জান্নাতের ভিতরে ঢুকে দেখ, দুনিয়াটা যত বড় দেখেছিলি ওই রকম 10টা দুনিয়া পাশাপাশি রাখলে যত বড় হয়, জান্নাতে তোর মতো লাস্ট ক্যান্ডিডেটের জন্যও তার চেয়ে বেশি জায়গা খালি আছে। আর একটু মন খুলে বলেন না, কি বলবেন আল্লাহ? দুনিয়াটা যত বড় মনে হয়েছিল তোর, ওই রকম 10টা দুনিয়া জোড়া দিলে পাশাপাশি রাখলে যত বড় হয়, তার চেয়ে বেশি জায়গা আমি জান্নাতে তোর মতো লাস্ট ক্যান্ডিডেটের জন্য খালি করে রেখেছি। ঢুকে দেখবি তো। কিছু পার্টি আমার সমাজে আছে যারা মাঝে মাঝে বলে, সবাই ঘুম পাচ্ছে না তো, বলে সবাই জান্নাতে গেলে জাহান্নামে কে যাবে? আছে না নেই? মানে এ মালের জান্নাতে যাওয়ার কোনো ইচ্ছাই। আর এক হাদিসে কি আছে জানেন? হাদিস না শুধু, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোর আশা বাসনার সঙ্গে আছি। আর একটু মন করে, তোর যদি আশা বাসনা থাকে যে আমি জান্নাতে যাব, আমি তোর সঙ্গে আছি। আর তোর যদি মনে হয় যে না আমি যা জিনিস আমি জান্নাত পাবো না, আমি তোর আশা বাসনার সঙ্গেই আছি, তোরে আমি জাহান্নামে দেব। কিরকম বাজে লাগে বলেন দিন? বলে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান চাঙ্গা। এই মালগুলো শুধু দেখতে আসতে যে খাইতে দেবে কখন? ওই আর সকাল করে ফেলবো। ভাই অফিস থেকে একটু আওয়াজ আসছে, শ্রোতাদের কানে আওয়াজ আসছে। এটা গেল লাস্ট জান্নাতের লাস্ট ক্যান্ডিডেট। এবার যেটা আপনাদেরকে বলবার, যেটা আপনাদের কাছে আমার বলবার, লাস্ট ক্লাস জান্নাতি কারা? মাঝখানে একটা কথা কেটে গেল, সেটা বলে নেই। সেটা হলো সবাই যদি জান্নাতে যায়
তবু আল্লাহর জান্নাত পরিপূর্ণ সুতরাং আপনি জান্নাতে যাওয়ার আশাটা রাখুন আর জান্নাতের কাজ করুন। এই যে মসজিদ আছে, মসজিদের সাথে সম্পর্ক রাখুন। রাসূলুল্লাহ টোটালে সুপারিশ করবেন 4 বার। মন দিয়ে শুনতে হবে, আমি ওই যে আয়াত পড়েছি আমি ভুলে যাইনি বলো। রাসূলুল্লাহ টোটালে সুপারিশ করবেন কয়বার? 3য়বার সুপারিশ বুখারীর লম্বা হাদিসে আসতেছে। 3য়বার সুপারিশ করার পরেও দেখবেন বহু উম্মত জান্নাতে। এবং তারা কোন ক্যাটাগরির উম্মত জানেন? এই যে যাদের মদ আছে, জুয়া আছে, জেনা আছে, ব্যভিচার আছে, নারীবাজি আছে, খুন খারাপি আছে, এইসব পাপের দায়ে ওরা জাহান্নামে চলে গেছে। কিন্তু ওদের কালবে একটা জিনিস ছিল, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি ছিল? 65 বছরের জীবন পেয়েছে, মাল নামাজ পড়িনি, কিন্তু কালবে ছিল কি? সবাই বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থবার এসে রাসূলুল্লাহ এদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, মাঝখানে কত বছর এরা জাহান্নামে থাকবে সে আমি বলতে পারবো না, তার কোনো পরিসংখ্যা নেই। সুপারিশেরা পাবে রাসূল। কেন? কালমা আছে। কি আছে বলুন? কি আছে? কালেমা আছে, শিরকটা নেই। আর যাদের শিরক আছে ওরা আর কোনদিন জাহান্নাম থেকে বার হওয়ার কোন রাস্তা, জোরে বলুন, কেন নেই? আল্লাহ পাকের কোরআনে জানিয়েছে, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার যে মানুষগুলো আল্লাহর সঙ্গে শরীক করেছে, আল্লাহর সঙ্গে শিরক করেছে, মহান আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তারা কখনোই জান্নাতের ভিতরে যাবে না, যাবে না, যাবে না। চিরদিন তারা জাহান্নামের ভিতরে থাকবে। ও বাবাজিরা ভাইরা, তারা জাহান্নাম থেকে কখনোই নাজাত পাবে না, কখনোই জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে না। চতুর্থবার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো সাজদায় পড়ে যাবেন, আবারো সাজদায় পড়ে যে কাঁদতে থাকবেন, উম্মতি 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 উম্মতি। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। নবী আমার জানিয়েছেন আমি সাজদায় পড়ে কাঁদতে থাকবো, আমার আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ কাঁদতে থাকবো। কিন্তু আমি নবী আমার কান্না আমার আল্লাহ সয় না। একটা সময় আমার আল্লাহ আমার ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক। ও আমার নবী, আর কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। নবী আপনি মাথা তুলুন, ও নবী মাথা তুলুন, আপনি মাথাটা উঁচু করুন। আপনার কান্না আমি আল্লাহ তাআলা আমার সয় না।
নবী আমার মাথাটা উঁচু করবেন, আমার আল্লাহ বলবেন নবী চোখের পানিটা মুছে ফেলুন। সাল তুতা, আজকের দিনে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাআলা আমার শাহী দরবারে আপনার চাওয়া মঞ্জুর হয়ে যাবে। চান, আপনি চান, রাসূলের চোখে তখনও পানি থাকবে। আবার বলবেন ওয়াসফা তুসাফা, আল্লাহ আল্লাহ নবীকে বলবেন ও নবী আজকে যার জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি মঞ্জুর করে নেব। করুন না, আপনি সুপারিশ করুন, আপনি কাঁদছেন কেন সাজদায়? নবী বলবেন আল্লাহ আমার যে উম্মতের কালবে এক শস্য দানা পরিমাণ ঈমান আছে আমি তার জন্য আজকে সুপারিশ করব। যারা বিভিন্ন পাপের দায়ে জাহান্নামে চলে গেছে আমি ওদেরকে জাহান্নাম থেকে এখন বার করে আনব। আল্লাহ বলবেন নবী আপনার আবেদন আপনার রবের কাছে মঞ্জুর হয়ে গেছে, যান যান। আমার আল্লাহ বলবেন নবী এক বিন্দু বিসর্গ পরিমাণ ঈমান যাদের কালবে রয়েছে, যাদের অন্তরে রয়েছে, ওদের জন্য সুপারিশ করে ওদেরকে আমার জান্নাতে নিয়ে আসুন। ও বাবাজিরা ভাইরা, বুখারী শরীফের হাদিসে রয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে মহান আল্লাহ বলবেন ইল্লা মান হাবাসাহুল কোরআন, কিন্তু কোরআন যাদেরকে জাহান্নামের ভিতরে আটকে রাখতে চায় ও নবী তাদের জন্য আপনি সুপারিশ করতে পারবেন না, তাদের জন্য আপনার শাফাত মঞ্জুর হবে না। কোরআন যাদের আটকে রাখতে চায় এই কথার মর্ম হলো তাদেরকে কোরআন জাহান্নামে আটকে রাখতে চায়। যারা দুনিয়ায় শিরিক করেছে ও নবী ওদের জন্য আপনি সুপারিশ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। ও বাবাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেসব উম্মতের অন্তরে এক বিন্দু বিসর্গ পরিমাণ ঈমান আছে কিন্তু পাপের দায়ে, নামাজ না পড়ার দায়ে, রোজা না রাখবার দায়ে, হজ না করবার দায়ে কিংবা যাকাত না দেওয়ার দায়ে এতদিন যারা জাহান্নামের ভিতরে ছিল নবী আমার তাদেরকে জাহান্নাম থেকে বার করে আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে আসবে। আর একটু মন খুলে বলেন মনে আছে এই কিছু লোক ফার্স্ট ক্লাস জান্নাতি হয়ে গেছিল না? হ্যাঁ না বলে না? এরা যারা এখন জাহান্নাম থেকে বার হচ্ছে এদের পরে তো আর বার হবে না কেউ, এরা লাস্ট ক্লাস জান্নাতি। এরা পাপের দায়ে জাহান্নামের জেল খেটে তারপর নবী সবার জন্য সুপারিশ করবেন, সব কালেমাওয়ালার জন্য, দেয়ার ইজ নো ডাউট। কারোর জন্য ফার্স্ট টাইম আর কারোর জন্য আপনি কোন টাইমটা বেছে নেবেন এইটা আপনি একটু আজকের এই উত্তর বাগন্ডির এই মসজিদে বসে ঘুম পাচ্ছে নাকি ছোট ভাই? হালকা ঘুম পাচ্ছে? পাচ্ছে। আপনাকে ঠিক করতে হবে যে আমি ফার্স্ট ক্লাস হতে চাই না লাস্ট ক্লাস হতে চাই। সবাই কোন ক্লাস হতে চান একটু বলেন দেন। সবাই বলেন না, আওয়াজ খুব ভালো নেই। ফার্স্ট ক্লাস না লাস্ট ক্লাস? ফার্স্ট ক্লাস জান্নাতি হতে গেলে তার কিছু কাজ আছে, কিছু না বেশ অনেকটাই কাজ আছে, ভালোই কাজ আছে।
আর যদি বলেন না জাহান্নামের আগুন সহ্য করতে পারবানি, পারবো? এক সেকেন্ডও জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? জাহান্নামের আগুন সহ্য করতে পারবে এরকম পুরুষ মানুষ এখানে? বলুন বলুন। খুব গরম পড়তেছে? আরে হ্যাঁ না বলবা তো। হ্যাঁ, জাহান্নামের উষ্ণতম স্তর থেকে জাহান্নাম গরমকালে একটা নিঃশ্বাস ছেড়ে দেয়, ওই নিঃশ্বাসের ফলে এত গরম পড়ে। বিজ্ঞান অনেক ব্যাখ্যা দেবে ভাই, এটা আপনাদের নবীর দেওয়া ব্যাখ্যা। জাহান্নাম গরমকালে জাহান্নামের উষ্ণতম স্থান থেকে কি করে একটা নিঃশ্বাস, ওর ফলে এত গরম পড়ে, আরো গরম পড়বে। সবে তো শুরু, সবে জাহান্নামের আগুন সইবার মতো দেহ কারণ? ওই আমেরিকা আর ইসরায়েলের মাঝখানে দাবানল চলছিল না? হ্যাঁ না বলে না? পুড়তেছিল, দেখেছিলেন? ইসরায়েল টন টন বোমা ফেলেছে ফিলিস্তিনের উপরে। কে? ইসরায়েল। আর আমার আল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে এমন এক কুদরতের খেলা খেলে দিয়েছে, ইসরায়েলের মতো শক্তিধর রাষ্ট্র পার্শ্ববর্তী কান্ট্রির কাছে সাহায্য চাইছে, তোমরা বাঁচাও। শক্তি সবচেয়ে বেশি কার? জোর করে বলেন। একটাও বোমা লেগেছে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও খুব কঠিন। আমাদের এইটা যদি ভাবে যে আমার কোনোদিন ধরবে না আল্লাহ, এটার ভুল হবে না? আরে হ্যাঁ না কিছু বলেন। আমাদেরটা মানে বুঝতে পারতেছেন না? হ্যাঁ, তুমি ভোটের রাজনীতির জন্যে, ভোট বা রাজনীতির জন্যে আর কি কি করতে পারো, আল্লাহ একটু বাড়াতে সুযোগ দেয়। বাড়ানি বোঝো? হ্যাঁ না বলে না? বাড়ানি বোঝো? আল্লাহ একটু সুযোগ দেয়। আল্লাহ বলতেছেন সানাস্তাদরিজুহুম মিন হাইতু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলতেছেন আমি একটু সুযোগ দেই। এইটা আছে, এটা 29 পারা থেকে পড়লাম আমি, আপনাদের বলে দিতে পারবো যে 29 পারার কোন সূরা থেকে পড়েছি। চ্যাম্পিয়ন আয়াত এটা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীসি সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওয়া উমলি লাহুম, আমার দিকে মন দেন। আল্লাহ বলতেছেন উমলি লাহুম, আমি তাদেরকে সুযোগ দেই। কতটা বাড়াতে পারে দেখি। ইসরায়েল যা করছে সবাই চাচ্ছে না, সারা পৃথিবীর মানুষ চাচ্ছে না যে আল্লাহ ইসরায়েলের উপরে একটা গজব দিয়ে তুমি ধ্বংস করে দাও? আরে হ্যাঁ না বলে না? চাইছে তো, এরপরও আল্লাহ ধরে না কেন? আল্লাহ ধরে না এই জন্যে, আল্লাহ দেখে নেয় যে আর কতটা বানাতে পারে। আমার আল্লাহ খুবই ধৈর্যশীল, খুবই। আল্লাহ বলতেছেন আমি দেখি ও আর কতটা বানাতে পারে।
পরেই বলতেছেন আবার, তবে জেনে রাখো ইন্না কাইদি মাতিন, শোনো আমার কৌশল খুব কঠিন। সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, আমি যখন ধরবো কোন জায়গা দিয়ে ধরবো তোমরা টেরও পাবা না, তোমরা দেখতেও পাবা না। হাসিনাটা বাংলাদেশে খুব জ্বালাচ্ছিল না? আরে হ্যাঁ না কিছু জ্বালাচ্ছিল। যেদিন আল্লাহ ধরেছে ধরবার 50 মিনিট আগেও হাসিনা টের পায়নি। সেনাবাহিনী হাসিনার দেশের সেনা হাসিনাকে লাস্ট টাইম 45 মিনিট সময় দিয়েছে, আপনার জন্য শুধু 45 মিনিট টাইম। দ্যাটস মিন 46 মিনিট আগেও হাসিনা জানতো না যে আজকে আল্লাহ আমার ধরবে। ফেরাউনের যেদিন আল্লাহ ধরলো, ফেরাউন দরিয়ায় ডুবে মরার আধ ঘন্টা আগেও জানতো না যে আল্লাহ আমারে ধরবে। আমার কথা বুঝতেছেন নাকি না বুঝতেছেন না? বায়ুসেনা, আমার দিকে তাকান, আমার দিকে কথা শুনতে হবে। বায়ুসেনা তোমার, নৌসেনা তোমার, বর্ডার সিকিউরিটি ফোর্স ওরা পাকিস্তান থেকে এলো, মারলে, পাকিস্তানে আবার ফিরে গেল। তোমার নৌসেনা, তোমার বায়ুসেনা, তোমার বর্ডার সিকিউরিটি ফোর্স এরা কি করছিল? আর এতদিন ধরে ভারতবর্ষের মতো শক্ত গোয়েন্দা দপ্তর এখনো তাদের ধরতে পারলো না। পহেলগাঁও কাণ্ডের এই সন্ত্রাসী হামলাটা যারা করেছিল এখনো তাদের ধরা, আজকেও নিউজে দেখলুম বলে জিজ্ঞাসাবাদ চলছে। তার মানে মেবি যাদেরকে ধরে জিজ্ঞেস করা হয়েছে তারা নিরীহ মানুষ হয়তো। আরে 2019 সালে পুলওয়ামা কাণ্ড ঘটলো, যেখানে 48 জন সেনা জওয়ানের জীবন চলে গেল। কতজন? জোরে বলো না কেন, কতজন? হ্যাঁ, এখনো পর্যন্ত ভারতবর্ষের নাগরিকদের কাছে কারা মেরেছিল, কারা করেছিল, যে গাড়িতে করে RDX আনা হয়েছিল সেই গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার কার নামে, কোন রাজ্যের গাড়ি, এখনো পর্যন্ত সেইটা তদন্ত করে বার করা। জোরে বলেন। আসলে বিষয়টা কি, তদন্ত করলে মানে নিরপেক্ষ ভাবে তদন্ত হলে কচু উল্টে গাল লাগবে না তো? আরে পাকিস্তানের সন্ত্রাসীরা যদি এই কাজ করে থাকে, আমরা মুসলিমরাও তো বলছি যে ভারতবর্ষের আদালতের সম্মুখে তাদেরকে দাঁড় করিয়ে ভারতের আদালত বা বিচার ব্যবস্থা তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে শাস্তি দিক, যাতে এই ধরনের সন্ত্রাসী হামলা ভারতের মাটিতে আগামী দিন আর না হয়। তারা পাকিস্তানের হলে আমরা একবারও পাকিস্তানকে সাপোর্ট করব? জোরে বলেন। পাকিস্তানরা আমাদের এসে মেরে যাবে আর আমরা পাকিস্তানের সাপোর্ট করব, এটা কখনোই হতে পারে না। আমি তো কোনো একটা মজলিসে বলেছিল
যে তারা যদি সৌদি আরবের লোক হয় তবু মুসলমানরা তাদের সাপোর্ট করবে না। ইসলাম আর মুসলিমরা কোন সন্ত্রাসীকে কখনো সাপোর্ট, তারা আমার নবীর দেশের লোক হলেও ইসলাম তাদের সমর্থন। নিরপেক্ষভাবে তদন্তটা হোক। সারা পৃথিবীতে বলো এটা চাউর হয়ে গেছে যে ওরা পাকিস্তানের সন্ত্রাসী। পাকিস্তানের সঙ্গে এ পর্যন্ত অনেক কিছু ঘটেছে, ঘটেনি? আরে কথা বলে না। হ্যাঁ, যুদ্ধ পর্যন্ত হয়ে গেছে, এক দফা হয়েছে না হয়নি? এখনো পর্যন্ত সেই সন্ত্রাসীদের ধরা হলো না কেন? নরেন্দ্র মোদীর কাছে আমরা এই জবাব চাইতে পারবো না? আপনি যেই জবাব চাইতে যাবেন তখন আপনি পাকিস্তানের লোক। আপনি যেই জবাব চাইতে যাবেন তখন নরেন্দ্র মোদীর ক্ষোভ আপনার উপরে উগরে পড়বে। কিচ্ছু এসে যায় না। মুসলমানরা বাইরে থাকলেও যা, জেলের ভিতরে থাকলেও তাই। ঈমানওয়ালারা বেঁচে থাকলেও লাভ, ঈমানওয়ালারা মরে গেলেও। হাজরিনে মাজলিস, তো আমাদেরটা যদি ভাবে যে আল্লাহ কখনো এরে ধরবে না, আল্লাহ ফেরাউনের ছাড়িনি, নমরুদের ছাড়িনি, বক্তে নাসারকে ছাড়িনি, ছেড়েছে? আরে হ্যাঁ না বলবা তো? ছেড়েছে। আল্লাহ কোন জালিমকে ছাড়িনি। হাজরিনে মাজলিস শুনে রাখুন, বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আজ বাড়ানোর মতো কন্ডিশন আজ আর আমার নাই গো। আমি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলেছিলাম এক শ্রেণীর মানুষ ফার্স্ট টাইম জান্নাতে চলে যাবে, ওরা ফার্স্ট ক্লাস জান্নাতি। আর এক শ্রেণীর মানুষেরা লাস্ট টাইমে আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে চলে আসবে। ফার্স্ট টাইম যারা জান্নাতে গেছে আর লাস্ট টাইমে যারা জান্নাতে আসতেছে, ফার্স্ট ক্লাস জান্নাতীরা ওদেরকে দেখেই বলবে। ধরুন উত্তর বাগুন্ডির কিছু লোক ফার্স্ট ক্লাস জান্নাতি হয়ে গেছে আর কিছু মানুষ লাস্ট টাইম জান্নাতে আসতেছে। তা ফার্স্ট টাইম জান্নাতি হওয়া মানুষগুলো উত্তর বাগুন্ডির বাকি লোকগুলো চেনে। আরে কোথায় ছিলি তোরা একদিন? শুনছেন নাকি? মন দিয়ে শোনেন। আরে তোরা কোথায় ছিলি? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। সূরা মুদাসসির থেকে যে আয়াত পড়ছিলাম ওই আয়াতটা এবার বলছি। কোথায় ছিলি তোরা এতদিন? একদিন জান্নাতে দেখিনি তো তোদের? ওরা বলবে আমরা জাহান্নামে ছিলাম। শুনছেন নাকি? কি বলবে? আমরা জাহান্নাম থেকে এখানে এসেছি। জাহান্নামে ছিলাম মানে কি পাপ করেছিলি তোরা? সূরা মুদাসসিরের আয়াত নাম্বার 41, মা সালাকাকুম ফি সাকার। কোন কোন পাপের দায়ে তোরা জাহান্নামে ছিলি? কি পাপ করেছিলি? এরা লাস্ট টাইম জান্নাতে ঢোকা, এরা তখন জবাব দেবে। কি জবাব দেবে? অনেকগুলি জবাব দেবে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের জবাবগুলো কোরআনুল কারীমের ভিতরে কি চ্যাম্পিয়ন করে প্রকাশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন জাহান্নামীরা জবাব দিয়ে অনেকগুলি জবাবের প্রথম জবাবটা ওরা দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। অনেকগুলি জবাবের প্রথম জবাব ওরা দেবে আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। বলুন নাউজুবিল্লাহ। আরো জোর আওয়াজে বলেন। কি বলবে?
অথবা আর একটা অপশন বলি, অথবা কোরআনের সূরা আরাফে একটা আয়াত আছে, কি আয়াত? ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। ভাই সাহেব, জান্নাত আছে না নেই? আছে। জান্নাতে বিভিন্ন ধরনের খাবার আছে না? কি আছে? আঙ্গুর আছে, কলা আছে, আর কি আছে? কুল আছে, কি আছে? কুল কুল। আর সবই তো পাওয়া যাবে জান্নাতে। বিশেষভাবে যেই কথাগুলো কোরআনে আসতেছে, কলার কথা আসতেছে, কুলের কথা আসতেছে, আঙ্গুরের কথা আসতেছে, এইসব ফল আল্লাহ জান্নাতীদের খাওয়াবে। কোরআনের বহু আয়াত এসছে, যেমন সূরা ওয়াকিয়া এসছে, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون। এসব কথা জান্নাতীদের ব্যাপারে আসতেছে। বিভিন্ন ধরনের খাবার আল্লাহ খাওয়াবে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, বিভিন্ন ধরনের শরবত আর বিভিন্ন পানীয় আল্লাহ জান্নাতি মেহমানদেরকে খাওয়াবে। ওদিকে জাহান্নামীরা খুব কষ্ট থাকবে। এক জাহান্নামের শাস্তি যা পাবে পাবে, এর উপরে আল্লাহ ক্ষুধার জ্বালা চাপিয়ে দেবে। ক্ষুধার জ্বালায় জাহান্নামীরা অস্থির হয়ে যাবে। জাহান্নামের ভিতরে ক্ষুধা ক্ষুধা করে ওরা চিল্লাবে। ও বাবাজিরা ভাইরা, খাবার খাবার করে ওরা চিল্লাবে। জান্নাতের দারোগা মালিককে ওরা ডাক দিয়ে বলবে, জাহান্নামের দারোগা মালিককে ওরা ডাক দিয়ে বলবে, এ জাহান্নামের প্রধান সিকিউরিটি, আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে খাবার 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 করে যখন চিল্লাবে, মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না শাজারাতাস সাকুম তাআমুল আসিল কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, ওরা খাবার খাবার করে যখন চিল্লাবে, খাবার ওদেরকে দেওয়া হবে, সে খাবারের নাম হবে যাকুম। কি নাম? যাকুম এক প্রকার বিষাক্ত কাঁটা। কি বলেছি? আল্লাহ বলতেছেন সূরা দুখানের ভিতরে, বলতেছেন ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসিম, নিশ্চয়ই যাকুম নামীয় বিষধর কাঁটা, এটা জাহান্নামীদের খাবার হবে। নাউজুবিল্লাহ। একটু জোর করে বলো না। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য সূরার ভিতরে জানিয়েছেন, চলুন আমরা জেনে নেব। আল্লাহ পাক অন্য সূরার অন্য আয়াতের ভিতরে জানিয়েছেন, ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। এটা সূরা হাক্কার 36 নম্বর আয়াত। মহান আল্লাহ জানিয়েছেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। সূরা হাক্কা 29 পারার 35, 36 এবং 37 নম্বর আয়াত। মহান আল্লাহ জানিয়েছেন, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে ক্ষুধা ক্ষুধা
ক্ষুধা করে যখন চিল্লাবে, খাবার খাবার করে যখন চিল্লাবে, ওদেরকে খাবার দেওয়া হবে। আমরা যেন বললাম কেমন খাবার? মহান আল্লাহ বললেন ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। গিসলিন নামীয় কাঁটা জাতীয় এক খাবার দেওয়া হবে, বিষাক্ত কাঁটা। তাহলে জাহান্নামীদের এক খাবারের নাম যাক্কুম, আর একটা খাবারের নাম হবে গিসলিন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ আরো জানিয়েছেন হালা তাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিল খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। ওরা খাবার খাবার করে যখন চিল্লাবে, মহান আল্লাহ জানিয়েছেন তখন ওদেরকে একটা খাবার দেওয়া হবে, সেই খাবারের নাম হবে দারি'। দারি নামীয় এক প্রকার খাবার দেওয়া হবে। মহান আল্লাহ নিজেই বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। মহান আল্লাহ জানিয়েছেন ওই দারি নামীয় খাবারে ওদের ক্ষুধার যন্ত্রণাও নিবারণ হবে না, আর জাহান্নামের ভিতরে ওরা তর তাজা হওয়ার সুযোগ পাবে না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ব্যাখ্যা করার মতো অবকাশ আমার নাই। জাহান্নামীরা খাবার 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 করে চিল্লালে যে খাবারটাই দেওয়া হবে ওটা হবে প্রচন্ড বিষাক্ত খাবার। দুনিয়ার জন্তু জানোয়াররাও প্রচন্ড ক্ষুধার সময় ওই কাঁটা জাতীয় খাবারগুলো খায় না, খায় না, খায় না। ওটাই হবে জাহান্নামীদের খাবার। আর জাহান্নামীদের ক্ষুধার যন্ত্রণা হবে এত বেশি, ওই কাঁটা জাতীয় খাবার ওরা খেতে যাবে। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াতাআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা। 29 পারা সূরা মুজাম্মিলের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন ওই খাবার যখন ওরা গলৎকরণ করতে যাবে, ভিতরে ঢোকাতে যাবে, ওটা তো খাবার নয় কাঁটা, ওটা ওদের গলায় আটকে যাবে। বলুন নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন। মুড়ি খেতে খেতে গলায় বেঁধে গেছে, কি দরকার? ভাত খেতে খেতে গলায় আটকে গেছে, কি দরকার? পাউরুটি খেতে যে গলায় আটকে গেছে, কি দরকার? জাহান্নামীরা এবার পানির খোঁজ করবে। কি খোঁজ করবে বলেন? আমি এত কথা বলতাম না ভাই, সেই যখন বলি ফেলেছি এইটুকু না বললে তো আর ছাড়তে পারছি না। জি, অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? ওরা তখন পানি চাইবে, বলবে পানি পানি, ওয়াটার ওয়াটার ওয়াটার, মা মা করে চিল্লাবে। মাউন মানে পানি আরবিতে। ওরা পানি চাইবে। আল্লাহ বলেন, আল্লাহ সূরা এইটা সূরা নাবার ভিতরে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাউ বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। পড়ুন আল্লাহু আকবার। এই যা পড়ে ফেলেছি এতটা ব্যাখ্যা করার সময় আমার নেই, শুধু পানির কথাটা ওখান থেকে তুলে নেব। আল্লাহ বললেন ওরা পানি পানি করে যখন চিল্লাবে, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, ঠান্ডা পানি এবং পিপাসা নিবারণ হয় এই রকম কোন পানি ওদেরকে দেওয়া।
আমরা বললাম কি দিবেন আল্লাহ জাহান্নামীদের? আল্লাহ বললেন কি দিব শুনবা? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, দুটো জিনিস দেব। আমরা বললাম কি কি? আল্লাহ প্রথম বললেন টকবক ফুটন্ত পানি। শুনছেন না ঘুমাচ্ছেন? কি পানি? আরে জোর করে বলো না কেন? কি পানি? টকবক ফুটন্ত পানি। বলুন নাউজুবিল্লাহ। তাফসীরকারকরা লিখেছেন যে এমন পানি আল্লাহ দিবেন, সে পানি এত গরম যে পানি কখনো ওর চেয়ে বেশি গরম হতে অসুবিধা হবে খেতে? হ্যাঁ না বলে না, অসুবিধা হবে না? আমরা বললাম আর কি দেবেন? আল্লাহ বললেন গাসসাক। গাসসাক কি জানেন? জাহান্নামীরা জাহান্নামের ভিতরে পুড়ে পুড়ে ওদের দেহ থেকে যে রক্ত আর পুঁজগুলো বার হবে, ওর একটা নহর তৈরি হবে। ওখান জাহান্নামীরা পানি চাইলে ওই দুর্গন্ধময় রক্ত পুঁজ তুলে দেবে। এদিকে আগের কথা মনে আছে? জান্নাতীরা বিভিন্ন ধরনের ফল আর পানি খাবে, মনে আছে? বিভিন্ন পানি ও বিভিন্ন শরবত খাবে। একটা টাইমে না জান্নাত আর জাহান্নামের মাঝখানে সব পর্দা আল্লাহ তুলে দেবে। হয়ে গেছে আমার রস করা শেষ হয়ে গেছে। জান্নাত আর জাহান্নামের মাঝখানের तमाम পর্দা আল্লাহ, কোনো পর্দা থাকবে না। সরাসরি জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে এবং ওরা কত আরামায়েশে আছে এইটা জাহান্নামীরা দেখতে পাবে, আর জান্নাতীরা দেখবে যে জাহান্নামীরা কতটা কষ্টে আছে। আমি কি এতক্ষণ ধরে বোঝাতে পারলাম? হ্যাঁ, এইবার আল্লাহ সূরা আরাফে বলতেছেন। আমি এতটা প্রেক্ষাপট না বলে যদি সূরা আরাফের ওই আয়াত শুরু করে দিতাম তাহলে আপনাদেরকে আমি বোঝাতে পারতাম না। বোঝাতে যে আমি এতটা কথা বলে ফেলেছি। আল্লাহ পাকের কোরআনে জানিয়েছে ওয়ানাদা সাহাবুন নারি আসহাবাল জান্নাতি আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। পড়ুন আল্লাহু আকবার। জাহান্নামীরা তো ওই কষ্টে আছে, আর ওরা ওখান থেকে দেখবে জান্নাতীরা কত আরামে আছে, কত ভালো ভালো খাবার খাচ্ছে, কত ভালো পানীয় পান করছে। এই কষ্ট সইতে না পেরে জাহান্নামীরা জান্নাতীদের ডাকবে। ওয়ানাদা আসহাবুন নারি, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে। কাদেরকে ডাক দিয়ে? আসহাবাল জান্নাহ, জান্নাতের অধিবাসীদের ডাক দিয়ে বলবে আনাফিদু আলাইনা মিনাল মা, উপর থেকে একটু পানি ফেলে দাও না, আমরা একটু পান করি। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা মহান আল্লাহ যেসব খাবার তোমাদেরকে দিয়েছেন তোমরা ওখান থেকে জান্নাত থেকে আমাদের জন্য একটু খাবার ফেলে দাও না, আমরা প্রচন্ড কষ্টে আছি। ও বাবাজিরা ভাইরা, জান্নাতীরা তখন বলবে ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, জান্নাতীরা তখন বলবে আমার আল্লাহ তো জান্নাতের খাবার আর জান্নাতের পানীয় অবিশ্বাসীদের জন্য তথা জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এরা তখন ওদের জিগাবে আরে জাহান্নামে এলি কেন? আমার কথা শুনছেন নাকি? জাহান্নামে এলি কেন? কি অন্যায় করেছিলি? জাহান্নামীরা ওদের অন্যায়গুলোর তখন বিবরণ দিতে যে এক নম্বরে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। কি ছিলাম? তাহলে বেনামাজি জাহান্নামে যাবে, কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কলেমা খানি করে দিলি মুক্তি আছে? আরে হ্যাঁ না বলো না। তুমি মরে যাবার পরে দোস্ত যতই তোমার ছেলেরা কলমা খানি করুক, তোমার জীবনে নামাজ যদি না থাকে জাহান্নামে তোমার যাওয়া লাগবেই। এটাই কোরআনের বক্তব্য। কোরআনের বক্তব্য ঠিক না ভুল?
জোরে বলেন। আমার রিকোয়েস্ট, যদি মনে করেন আমার ওয়াজ ঠিক আছে, আমি ওয়াজ করলে তাই তো দেখতে দেখতে 12:49 হয়ে গেছে। এতক্ষণ টার্গেট ছিল না করার, হয়ে পড়েছে। একটু কাজ আছে, সেই কাজটা আমরা সালাম পড়ার পরে করব। উঠে দাঁড়ান, সালাম পড়ে নেই। আর বাইরে যারা আছেন, যদি ভিতরে জায়গা হয়ে যায় ভিতরে আসুন। উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম। আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। যারা বাইরে আছেন ভিতরে ঢুকে যান। ইয়া হাবিবি সালামু আলাইকা, অসায়তিম অবস্থায় পূর্ণময়ী হালিম ইমাত পালন করে মাবুদের ইশারায়। নাম তোমার জগৎ ও পাতায়। ইয়া নবী সালামুন। ইয়া হাবিবি সালামু আলাইকা, হাসরের কঠিন দিবসে কি আছে মোদের নসিবে, ওই দিনের কঠিন সময়ে ভুলো না পাপী উম্মতের। ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম দাইমান আবাদ আলা নবিয়িকা খায়রিল খালকি।